হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল ৮টা। তো বেবিও সকালবেলা রেডি হয়ে নিয়েছিল, আমি তো তোজবাবুকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম। তো একসঙ্গে আমরা তিনজনে বেরিয়েছিলাম। আমি তোজোকে স্কুলে দিয়েই জাস্ট ঘরে ঢুকলাম আর বেবি ওদিক থেকে চলে গেল। তো ও এসেছিলো শাশুড়ি মা হসপিটালে ভর্তি, তো হসপিটালে রেখে তারপরে এসেছিলো, এখন আবার সেখানেই গেল। এই জন্য হঠাৎ করে এসছে, মানে কালকে সকালেও আমি জানতাম না যে ও আসবে। তো এই আর কি অনেক সকাল সকাল উঠেছি, উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে দেন তোজোকে স্কুলে দিয়ে আসতে গেছে। তোমরা তো জানোই তোজোকে স্কুলে দিয়ে আসতে যায় ওর বাবা, কিন্তু যেহেতু ওর বাবা কালকে বনগা গেছে আর আজকে ফিরবে বিকালে, তো সেই কারণে কিন্তু যে দুদিন থাকে না বাড়িতে আমাকে ওকে স্কুলে দিয়ে আসতে হয়। আর কালকে উঠতে উঠতে এত দেরি হয়ে গেছিলো, ওর তো জানো সকালে স্কুল 7টার সময়, আর কালকে এত দেরি হয়ে গেছিলো যে কালকে ওকে স্কুলে পাঠাতে পারিনি। সে কারণে আজকে পাঠিয়ে দিলাম। আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়েই পাঠালাম, এই কারণে কারণ কালকে তো একেতে স্কুলে যায়নি, আজকেও যদি না পাঠাই কালকে আবার বৃহস্পতিবার, কালকে আবার ঈদ, তো ঈদের ছুটি থাকবে, তো সে কারণে অনেকটা দিন ছুটি হয়ে যাবে। তো সেই কারণেই মানে ঘুম থেকে জোর করে তুলে মোটামুটি স্কুলে পাঠালাম। আর ওদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, টেবিল মুছে পরিষ্কার করে নিয়েছি, শুধু জাস্ট বিছানাটাও তোলা হয়ে গেছে, কাঁথাটা এখনও ভাঁজ করিনি, তাড়াহুড়ো করে চলে গেছি। তো এখন এটা করবো, দেন রান্নাবান্না করব। তো সারাটা দিন কি করি কি না করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি বানাবো একটা জিনিস, তো তার জন্য আমার একটা সবজি ঘরে নেই, তো তারই মধ্যে সবজি দাদাও চলে এসছে। তো ডাক দিতেই সবজি দাদা আমাদের গলিতে ঢুকে পড়েছে। তো আমি এখন নিচে যাচ্ছি সেটাকে আনতে। আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, চারিদিক দেখতেই পাচ্ছ, বৃষ্টিতে রাস্তাঘাট পুরো একদম ভিজে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি বেগুন। তো চলো বেগুনগুলো নিয়ে ঘরে গিয়ে কথা বলছি। বেগুন বেগুন দাদা বেগুন 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 দেখো বন্ধুরা, কি ছোট্ট ছোট্ট পুচকি পুচকি বেগুন, এগুলো ভাজা খেতে বেশ ভালো লাগে বলো। আসলে আমি আজকে করব হচ্ছে বেগুন, পুঁই শাক, কুমড়ো এসব দিয়ে মাছের মাথা দিয়ে ঘ্যাট, আমরা বলি ঘ্যাট, তোমরা অনেকে ছ্যাঁচড়া বলো, চচ্চড়ি বলো, ঘন্ট বলো, আমরা বলি ঘ্যাট। তো ঘ্যাট হবে আজকে এই সমস্ত দিয়ে, তাই বেগুনটা ঘরে ছিল না, তাই আবার সবজি দাদার কাছ থেকে বেগুনটা নিতে গেছিলাম। আর দেখলে তো কি বৃষ্টি হচ্ছে বাইরে, কালকে রাত 3টে থেকেই বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে সকাল সকাল একটু খিচুড়ি খাই, কিন্তু কী করবো বলো তো, সকাল সকাল একটু খিচুড়ি খাবো ভাবছি, কারণ ঘরে তো আমি আর তোজো একাই আছি। আচ্ছা যা সুন্দর একটা ওয়েদার, দেখতে পাচ্ছ ফ্যান বন্ধ, তাহলে তো বুঝতেই পারছো ফ্যান অফ মানে খুব সুন্দর একটা ওয়েদার। আর কালকে রাত 3টে থেকে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা সত্যিই সুন্দর হয়ে গেছে, ঠান্ডাই লাগছে মোটামুটি। আর নিম্নচাপের মতো বৃষ্টি হয়েই চলেছে। তো ভাবছি চটপট একটু খিচুড়ি করে নেব, আর ঘ্যাটটা দুপুরের জন্য করব। আর তোমাদের দাদাভাই আসার সময় তো বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে আসবে। আর কাল বিপত্তারিণী পুজো ছিল মায়ের বাড়িতে, বছরে এই প্রথমবার হলো যে আমি মায়ের বাড়িতে গেলাম না, তাছাড়া প্রত্যেকবার বিপত্তারিণী পুজোয় আমি যাই, এবছরটা শুধু যেতে পারলাম না একটা সমস্যার জন্য। তো মা তার জন্য তোজোর বাবার কাছেই প্রসাদ সুতো এগুলো পাঠিয়ে দেবে, আজকে যখন ফেরার সময় নিয়ে আসবে, আর সাথে তো খাবার দাবার আনবেই। তাই দুপুরে আমি ভাবছি ওই ঘ্যাটটা করবো, ব্যাস আর কিছু করব না, আর ভাত করে নেব। এখন একটু চলো ঝটপট খিচুড়ি বানাই। 1 মিনিটও সময় নষ্ট না করে তড়িঘড়ি চলে এসেছি রান্নাঘরে, কারণ তোজোকে স্কুল থেকে দিয়ে এসেছি হাতে মাত্র 3 ঘন্টা, তারপর ওকে আবারও আনতে যেতে হবে। তোমাদের দাদাভাই ঘরে থাকলে ওই দিয়ে আসে ওই নিয়ে আসে, আর ঘরে না থাকলে এই ডিউটিটা কিন্তু আমাকেই করতে হয়। সকাল থেকেই বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর ঘরে যদি হয় গরম গরম খিচুড়ি, বেশ হয় কিন্তু ব্যাপারটা, তাই না বলো? বর্ষার দিনে খিচুড়ি খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুব কমই দেখা যায়। আর তারপর আমি তোজো দুজনেই খিচুড়ি খেতে খুব ভালোবাসি। তো তোজো যেহেতু স্কুল থেকে এসেই খেতে বসবে, তো সে কারণে ভাবলাম যে খিচুড়ি করে নিই। আর দুপুরে তো শুধু ভাত করলেই হয়ে যাবে, কারণ তোমাদের দাদাভাই ফেরার সময় আমার শাশুড়ি মা রান্না করে পাঠায়, এবার আবার মা শাশুড়ি মা দুজনেই পাঠাবে। তো তার মানে আমার তো কোনো চাপই নেই দুপুরবেলা, তাই ঝটপট ভাবলাম যে ঘ্যাট আর খিচুড়ি করে নিই। তো আমরা তো এটাকে ঘ্যাটই বলি, তোমাদেরকে সকালেও বললাম। তো তার জন্য আমি এখানে পুঁই শাক, কুমড়ো, বেগুন আর আলু কেটে নিয়েছি, আর 3-4টে পটলও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে আমি খিচুড়ির জন্য চাল ডাল বসিয়ে দিয়েছি। তো চাল ডাল এদিকে ফুটতে আরম্ভ করে দিয়েছে, আর আমি আজকে কিন্তু খিচুড়িটা গোবিন্দভোগ চাল দিয়েই করছি। আর জানো তো তোমাদের দাদাভাই এই ঘ্যাট বা নিরামিষ সবজি এগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়ে রান্না করলে ও বেশি পছন্দ করে। তো এভাবে না করলেও ভালো হয়, বাট এভাবে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি একে একে কিন্তু দেখতে পাচ্ছ আলু, বেগুন, পটল, কুমড়ো সমস্তটা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। এবার সবশেষে ভেজে নিচ্ছি মাছের মাথা। এটা সার্ডিন মাছের মাথা, আগের দিন মাছটা রান্না করেছিলাম আর মাথাটা রেখে দিয়েছিলাম। এই যে সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতে প্রায় 30% সেদ্ধ হয়ে গেছে।
ওদিকে 10টা 40 বেজে গেছে আর আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। খিচুড়ি আর সবজি করেছি, দেখলে তো মাছের মাথা দিয়ে ঘ্যাট কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলেকে নিয়ে এসে দেন খাওয়া দাওয়া করবো। তো চলো আর বেশি বকবক করবো না, তোজোকে নিয়ে এসে পরে কথা বলছি। তো তোজোকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করে দিয়েছি, তারপর দেখো আমরা এখন দুজনেই খেয়ে নেব। আর খিচুড়িটা প্রচণ্ড টাইট হয়ে গেছে দেখতেই পাচ্ছ, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর সাথে আছে পুঁই কুমড়োর ঘ্যাট মাছের মাথা দিয়ে। তো চলো বন্ধুরা ঝটপট খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো খাওয়া দাওয়া করে তোজাবাবু খেলাধুলা করে বাইরের ঘরের অবস্থাটা ভীষণ খারাপ করে ফেলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সকালে কিন্তু এই খাট সোফা সমস্তটা পরিষ্কার করেছি, কিন্তু আবারও আমাকে গোছাতে হচ্ছে। আর এখন বাবু ঘরের খাটে খেলছে, তোকে বললাম তুমি ঘরে বসে খেলো, আমি বাইরেটা গোছাই। আর যেহেতু 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সে কারণে জামা কাপড়ও ঠিকঠাকভাবে শুকাচ্ছে না। তো কিছুটা জামা কাপড় কালকের ভেজা ছিল, তো সেই জামা কাপড়গুলো রাতে ঘরের দড়িতেই মেলে দিয়েছিলাম, তো সেগুলো সমস্তটা শুকিয়ে গেছে। এগুলোকে নিয়ে আমি এখন ঘরে রেখে দিয়েছি, ওগুলোকে ভাজ করবো আলনায়। আর এদিকে বাইরের ঘরটা দেখেছো তো, অবস্থা খুবই খারাপ। ওর তো বিকালে যখন ক্লাসে যায় সেই স্কুল ব্যাগটা আলাদা, আর স্কুলে যায় সেই ব্যাগটা আলাদা। তো দুটো ব্যাগের বই খাতাগুলো আলাদা আলাদা করে গোছানো, জানো তো ও ছোটো, ও এগুলো মানে অতটা পারে না ঠিকঠাক গোছাতে। তো আমাকেই সমস্তটা গোছাতে হয়, কারণ সকালের স্কুলের পড়া বই সেগুলো আলাদা, আর বিকালে ক্লাসের পড়া আর বই আর খাতা সম্পূর্ণ আলাদা। তো দুটো দুভাবে আলাদা করে রাখা, 2 ব্যাগের পেন্সিল আর আবার এবং শার্পনার সমস্ত কিছু গুছিয়ে রাখা। ছোট মানুষ তো পারে না ঠিকঠাক করে, তো সেগুলো আমাকেই করতে হয়। তো ওগুলো গুছিয়ে নিয়ে তারপর দেখো সোফাটাকে গুছিয়ে আবারও ঘরে চলে এসেছি। আর এবার তোজাবাবু আবার বাইরে চলে গেছে। তো এতটাই গরম লাগছে সকাল থেকে, কারণ বৃষ্টি হচ্ছে কিন্তু তার সাথে গরমও আছে। তো কাজকর্ম করেছি, আর খিচুড়ি খেলে জানো তো প্রচুর জল টানে শরীরে। খিচুড়ি বলো আর সেদ্ধ ভাত বলো, প্রচুর জল টানে। তো জল খেয়েই যাচ্ছি। তো জলটা খেয়ে দিয়ে নিয়ে এইবার যে জামা কাপড়গুলো ঘর দিয়ে মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো আমি ভাঁজ করে করে আলনায় রেখে দিচ্ছি। তো এগুলো করে নিয়ে যাব স্নানে। তো দেন স্নানের পর তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে ওই দুপুর 2টো মতো। তোজবাবুকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, দিয়ে ও আবার একটু বিকালে ক্লাসের পড়া করলো। তারপর আমি স্নান করলাম, স্নান করার আগে এই যে কাচাকুচি করলাম। দেখো কত কাচাকুচি করেছি, দেখেছো? অনেক কাচাকুচি করেছি। সকালে এত বৃষ্টি হচ্ছিলো, যার জন্য আমি জামা কাপড় ভিজাতেও ভয় পাচ্ছিলাম। তারপর যেই দেখেছি একটু বৃষ্টি কমেছে, তারপর সব ভিজিয়ে দিয়ে চটপট কেচে দেখো মেলে দিয়েছি। আর হাওয়া আছে ছাদে, রোদ নেই, হাওয়া আছে। আশা করি শুকিয়ে যাবে বিকালের মধ্যে, যদি বৃষ্টি না হয় শুকিয়ে যাবে। আর তোজবাবু দেখো একটা গাড়ি নিয়ে এসছে, ও খেলছে। দাঁড়াও, ওই দেখো, বুঝতে পারছো? ওই যে ওর গাড়ি, ও গাড়িটা নিয়ে ছাদে এসছে, খেলছে। আর বলছে মা তোমার মেলা হয়ে গেছে, আরেকটু সময় থাকো না মা, তাহলে আমি একটু খেলতে পারবো। তো এখন ঘরে যাব, ওই যে গাড়ি। তো এখন যাব ঘরে, চাল ভিজিয়ে রেখে এসেছি, এবার ভাত বসাবো। তো তোমরা তো জানোই আমি স্নান করে তারপরেই ভাতটা বসাই। আর তরকারি সেরকম কিছু করব না, সকালে খিচুড়ি আর ওই ঘ্যাট করেছিলাম, অল্প একটু আছে। আর তোমাদের দাদাভাই আসার সময় তরকারি সবজি নিয়ে আসবে, 2 বাড়ির থেকেই পাঠিয়ে দেবে, মাও পাঠাবে, শাশুড়ি মাও পাঠাবে। তারপরে কালকে মায়ের বাড়িতে পুজো হয়েছে না, আসার সময় পুজো এই সুতো প্রসাদও নিয়ে আসবে। তো কি আনবে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন ঘরে যাই, এবার পরে কথা বলছি। তোমাদের দাদাভাই যখনই বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে আসে, আমার মন ভীষণ পরিমাণে উতলা হয়ে ওঠে যে কী নিয়ে এসছে, কখন ব্যাগ খুলে দেখব। তো দেখো 2 বাড়ি থেকেই আজকে মাংস পাঠিয়েছে, মাও মাংস পাঠিয়েছে, শাশুড়ি মাও মাংস পাঠিয়েছে। তো শাশুড়ি মা পাঠিয়েছে কক মুরগির মাংস, আর মা পাঠিয়েছে পোলট্রি মুরগির মাংস। আর এখানে শাশুড়ি মা পাঠিয়েছে খ্যাটকলে ডাঁটা দিয়ে আর হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়ি, আর কিছু মাছ ভাজা। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, দেখতেই পাচ্ছ। তো তোমাদের সঙ্গে হালকা করে একটু শেয়ার করে দিলাম, আমার তো রান্নাবান্না করতেই হবে না। আর মা এছাড়াও আরেকটা জিনিস পাঠিয়েছে, সেটা হচ্ছে লুচি। কালকে বিপত্তারিণী পুজো করেছিল, তো লুচি করেছিল। তোজবাবু লুচি খেতে চেয়েছিল মায়ের কাছে, তাই মা সকালবেলায় আবারও ময়দা মেখে গরম গরম লুচি ভেজে পাঠিয়ে দিয়েছে। আর এখানে 2 টুকরো লুচি নিয়ে নিয়েছি, আমি আর বেবি খাবো ওই জন্য। আরও দেখো 2 বাড়ি থেকে আম পাঠিয়েছে, কলা, লেবু, পটল, আর আরেকটা স্পেশাল শাক পাঠিয়েছে, সেটা হচ্ছে দুন্দুল শাক। তোমরা আগে কখনো খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে। এই শাকটার নাম দুন্দুল শাক, অনেকে আবার তুতুল শাক না কী শাকও বলে। তো এটা মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে খেতে বেশ ভালো লাগে। এর নিজস্ব কোনো স্বাদ নেই, মাছের মাথা বা মাছ দিলেই এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এইগুলোই আজকে এনেছে তোমাদের দাদাভাই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা।
তো এখন বাজে ওই সন্ধ্যা 7টা মতো। তো দুপুরে তো দেখালামই তোমাদেরকে তোমাদের দাদাভাই বাড়ি থেকে কি কি নিয়ে এসছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে বিপত্তারিণী পুজোর সুতো আর প্রসাদ, ওটাও মা পাঠিয়ে দিয়েছিল। বাট ওটা যেহেতু খাবারের সঙ্গে আনেনি, আলাদা এনেছে ব্যাগের মধ্যে করে, মানে পিট ব্যাগে করে, সে কারণে ওইটা দেখানো মানে শেয়ার করা হয়নি। তোজবাবু তো অলরেডি সুতো বেঁধে ফেলেছে, আমার এখনও বাঁধা হয়নি, বাঁধবো। আর যেগুলো খাবার দাবার এনেছিল হ্যান্ড ব্যাগে করে, ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমের সময় আম খাবো না তাই হয় বলো তো? আমাদের জানো তো এই আমের সময় আম কিনেই মানে খেতেই হয় না, ওই 2-1টা ঠাকুরের জন্য আনি, ব্যাস ওটুকুই। এছাড়া এবারই ওবারই যে আম গাছ আছে, তোমরা তো যারা পুরনো বন্ধু তারা তো জানোই, দেখেছো আমার ভিডিও, যে আমার শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে ভীষণ আম গাছ আছে। তো প্রচুর পরিমাণে আম হয়েছে এবার, তো সে কারণে আনতে পারে না, শুধু বয়ে আনার কষ্টের কারণেই আম আনতে পারে না, নয়তো আনলে না খেয়ে পারবো না এত আম। তো দেখেছো তো, 2 বাড়ি থেকে, ওই বাড়ি থেকে হিমসাগর, তারপরে কী বেশি আমটাকে বলে, লতিকা না লিপিকা, যাই হোক সেই আম। তারপরে আমার বাপের বাড়ি থেকে মানে মায়ের বাড়ি থেকে পাঠিয়েছে আম্রপালি আম, লেবু পাঠিয়েছে, পটল, তারপরে শাক, শশা, কলা, এগুলো পাঠিয়ে দিয়েছে, আপেল, মানে পুজোর প্রসাদ টসাদ দিয়ে আর কি। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন এই জাস্ট তোজবাবু, কি গরম, ফ্যান অফ করে তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোজবাবু স্টাডি করছিল, কিছুটা করেছে আর এখনও বাকি আছে, বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আর একটু বাকি আছে, ওকে বাকি পড়াশোনাটা করিয়ে দেন রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। রাতে সেরকম কিছু নেই, চিকেনটা আছে, ওই চিকেনটাই গরম করব, আর ভাত আছে, ব্যাস। আজকে কোনো রান্নাবান্না আমি আর করিনি, আর করবো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যেই জায়গাটুকু ভালো লাগবে সেটা একটা ছোট্ট কমেন্ট করে যেও। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার আগামীকাল খুব সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।